দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্রপ্রহারে ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর অনেকখানে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে, মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে, আবার সিংহরূপী দৈত্যের অনন্যতা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়নমোহন পুরুষবেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালী। দেবীর মূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চন্দ্রঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহুর সিংহরাজ রাবাদিনীর মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্দিবাস হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মন্ত্রণ করতে করতে মহিষাসুরকে সদম্ভে বললেন, রাজ্যগর্যস্খলনগুহ মধুয়াবদ্বিবাগ্রহং মায়াত্তৈ হতত্রৈব প্রজ্জুষন্ত্যাসু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুরনাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা সারা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। দেবীর অক্ষয় কৃপা করাতে সত্যলোক আনন্দিত। প্রথম কল্পে দেবী কাত্যায়ন নন্দিনী কাত্যায়নে অষ্টাদশ ভূজা উগ্রচণ্ডালকে মহিষমর্দন করেন। দ্বিতীয় ষোড়শ ভূজা ভদ্রকালীর হস্তে মর্দিত হয় মহিষ। আর তৃতীয় বর্তমান কল্পে দশভূজা দুর্গারূপে মহাদেবী সুসজ্জিতা মহিষমর্দিনী। অখিল মানব কণ্ঠে ধ্বনিত পুষ্পাঞ্জলি স্তোত্র বন্দনা। Thank you.